আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মানুষের মন ও মোবাইল ফোন। মোবাইল ফোন আমাদের অনেক কিছুই দিয়েছে, আবার অধুনা আমরা এই মোবাইল ফোনেতে খুবই অ্যাডিক্টেড হয়ে পড়েছি। কারণ কি? রাস্তা, বাজার, দোকান, শপিং মল, প্রত্যেক জায়গায়, ইভেন বাড়িতেও মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে এই মোবাইলকে নিয়ে যে মানুষ তার দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ মানুষের যে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে। কারণ কি? অনেক কথা মানুষ আজ বুঝতে পারছে না, তার একটাই কারণ এই মোবাইল ফোন। 1973 সালে মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। তিনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তার এই আবিষ্কারটি আমাদের হাতে তুলে দিয়েছেন, কিন্তু তার যদি সদ্ব্যবহার আমরা করতে না পারি তাহলে আশা করি আমরা এক করুণ পরিস্থিতির সম্মুখীন হব। নিজের প্রশংসা শুনতে সবাই ভালোবাসে এবং নিজের প্রশংসায় মানুষ উৎফুল্ল হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি নিজের প্রশংসায় খুব একটা আনন্দ পান না, তিনি সঠিক মানুষ। এটা আমার মত, আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু অধুনা আমরা দেখতে পাই লাইকিংস, আনলাইকিংস, ভিউজ, এই নিয়ে প্রতিটি মানুষ সমাজে আজ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে মানুষের দৈনন্দিন কাজকর্ম থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে। মানুষ জানে না কি জটিল ব্যাধিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আজ নতুন নতুন রোগের আমরা সন্ধান পাচ্ছি। এই সর্বনাশ নেশা হলো মানুষের মোবাইল ফোনের ব্যবহার। এই ব্যবহার থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমরা সঠিক পথের সন্ধান পাব এবং ঠিকভাবে আমরা জীবনকে অতিবাহিত করতে পারব। তা না হলে আমরা আমাদের মূল্যবোধকে কখনোই জাগ্রত করতে পারব না। নিজের প্রশংসা শোনার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার ফলে মানুষের যে চিন্তাধারা তা অনেকখানি হ্রাস পাচ্ছে, সঠিক চিন্তাধারা অনেকখানি হ্রাস পাচ্ছে। 1990 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি একটা বিশেষ সার্ভে করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মানসিক রোগের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার ফলে এই সমস্ত, যেমন ধরুন অত্যাচার, বর্বরতা, নিষ্ঠুরতা, এই সমস্ত টার্মগুলো আজ অনেক বেশি সজীব হয়েছে এবং জাগ্রত হয়েছে। তাই আজ একবিংশ শতাব্দীতে আমরা এক কঠিন বাস্তবের সম্মুখীন হতে চলেছি। আমি আজকে এই ভিডিওতে বলতে চাইছি একটা কথাই, যে মার্টিন কুপার তিনি আজকে আছেন, তার 95 বছর বয়স। তিনি এই মুহূর্তে কতখানি আনন্দ পেয়েছেন বা আনন্দিত হচ্ছেন, এইটাই আমার প্রশ্ন।
নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিগমা টিচিং বামাশিস মুখার্জি।